স্কয়ারে আমরা সমবেত হয়েছি ইউনূস সরকারের অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে। আমাদের 27 তারিখের সংসদ অভিমুখে যে আমরা মিছিল করব এবং সংসদ ঘেরাও করব, তার প্রচারণা শুরু করার জন্য এই অঞ্চলে আজকের এই সভায় আমরা সবাই এই জোট থেকে একত্রিত হয়েছি এবং এলাকাবাসী সবাইকে জানাতে চাই আপনারা দলে দলে যোগদান করুন। ভাই সব এলাকাবাসী ভাই ও বোনেরা, বন্ধুগণ, আপনাকে যুদ্ধবাদ এই সাম্রাজ্যবাদকে ঠেকাতে হবে। দেশকে বাঁচাতে হলে এই যুদ্ধবাদ সাম্রাজ্যবাদ আমেরিকান সাম্রাজ্যবাদীকে আমি জানি, আপনাদের রুখে তাইলে তো দিতে আপনার হবে। এটা নেওয়া উচিত। আগে করলেন না কেন? আগে করলাম না মানে আমরা তো অনেক দিন ধরে নির্বাচনের আগে চুক্তিটা যখন আপনি করা হলো তখন আপনি কোথায় ছিলেন? আমরা সবসময় এটা করে আসছি, সবসময় করতেছি, কিন্তু আমরা তো জান আমার নেতা বলবে আপনারে, নেতা বলবে জান চুক্তি, এই চুক্তিতে এই ধারাগুলো আছে আমাদের সার্বভৌমত্ব পুরোপুরি পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই সরকারের সেই ইউনূস সরকারের যিনি চুক্তি স্বাক্ষর করিয়েছে মার্কিন তাবেদাবাদের পক্ষ থেকে, সেই খলিলুর রহমানকে এখনো আমাদের পররাষ্ট্রমন্ত্রী পদে দেখতে হয়। এর চেয়ে গ্লানিকর এবং লজ্জাকর আর কি হতে পারে ভাই সব? এই চুক্তিটি এই সরকার যখন ক্ষমতায় আসে, তারেক রহমান ক্ষমতায় আসার পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে একটি শুভেচ্ছা বক্তব্য, শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন। আপনারা জানেন সেই পত্রে কি লেখা আছে। সেই পত্রের যে ভাষা, তাতে একটি শব্দ আছে ইংরেজিতে, এটাকে বলা হয় ডিসাইসিভ ইস্যু। ডিসাইসিভ ইস্যুতে উনি বুঝাতে চেয়েছেন যে আপনার সাথে বাংলাদেশের সাথে যে গোলামি চুক্তি ইউনূস করে গেছে, কি জানি কইছে, ও জানি কি কইছে, ওর উপরে মিলে গেছে। থাক থাক দেও না, বর্তমান সরকার একইভাবে নাও। সেই চুক্তি বাতিলের কোনো ধরো, উদ্যোগ নিচ্ছে না। সেই জন্য আমরা 27 তারিখে সংসদ অভিমুখে মিছিল করব। আমরা সংসদ ভবন ঘেরাও করে যারা সংসদে এসেছে তাদেরকে আমরা বলবো, আপনারা এই চুক্তি বাতিলের প্রস্তাব আনেন এবং কোনোভাবেই যেন এই গোলামি চুক্তি, গোলামি বাণিজ্য চুক্তি আপনারা সংসদে পাস করবেন না। আমরা আরেকটি কথা বলতে চাই, এটা একটি শুভঙ্করের ফাঁকি। একটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এদেশে ঢুকেছিল, তাদের জিজ্ঞেস করা ছাড়া আমরা ভারত থেকে, আমরা বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে আমরা কিছুই করতে পারতাম না। সব কিছু তাদেরকে জিজ্ঞেস করে করতে হতো। আবার যখন পাকিস্তান সরকার আমাদেরকে স্বৈর শাসন চাপিয়ে দিল, আমরা পরাধীন হলাম, তখনও আমাদের যে কোনো কেনাকাটা করতে হলে আমাদেরকে পাকিস্তানকে জিজ্ঞেস করতে হতো। এখন মার্কিনীদের আমাদের জিজ্ঞেস করতে হবে। ভাই সব, আমাদের দেশে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, আণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে 2400 মেগাওয়াটে। তার জন্য যেই উপাদান লাগে সেই উপাদানটি রাশিয়া থেকে আমদানি করতে হয়। আমরা আগামী বছর এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটিও বন্ধ করে দিতে হবে, কারণ মার্কিনের পারমিশন লাগবে। ভাই সব, আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শুভঙ্করের ফাঁকি এই জন্য বলেছি, এটা যে গোলামি চুক্তি এই জন্য বলেছি, কারণ আমরা যে $20 বিলিয়ন মার্কিন দেশে রপ্তানি করতাম, এখন বাধ্যতামূলকভাবে $15 মিলিয়ন আমাদের আমদানি করতে হবে। তাহলে পরিশেষে কি হলো? আমাদের ইনকাম, আমাদের রপ্তানি আয় 0 হয়ে গেল মার্কিনীদের সাথে।
আরেকটি লজ্জাকর কথা, মার্কিন প্রশাসন যার সাথে নিষেধাজ্ঞা দিবে আমাদেরকেও সেই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। ভাইসব, আপনারা জানেন যে কিছুদিন আগে তেল কেনার জন্য খলিলুর রহমান উড়ে গিয়েছে মার্কিনে, এবং তারা আমাদেরকে 30 দিনের পারমিশন দিয়েছে। ছি, এই সার্বভৌমত্ব আমরা হারিয়ে ফেলেছি। ভাইসব, ভাই ও বোনেরা, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসুন। আমাদের সাম্রাজ্যবাদ যুদ্ধবাদ বিরোধী জোটের 27 তারিখের মিছিলে সংসদ অভিমুখে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের সাথে একমত হয়ে জমায়েত হন। প্রেস ক্লাবে সকাল 11টায় জমায়েত, আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা এখন হাঁটবো, রাস্তা দুই পাশ দিয়ে লিফলেট দিব। আমরা রাস্তা বাম পাশ দিয়ে আমরা হাঁটবো, ডান পাশ দিয়ে গাড়িগুলো যাবে, রাস্তা বাম পাশ দিয়ে আমরা একটু হাঁটবো এবং যারা জনসাধারণ আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের